হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাব্লিউপিএসসি এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। তো আজকে আমি তোমাদের কাছে যে তোমাদের একটা আশাকর্মী হিসাবে তোমাদের যে একটা নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে, তো সেটারই একটা নোটিশ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ ফুল পিডিএফটি আমি তোমাদের কাছে এখানে শো করছি। তো সকলকে বলবো তোমরা এই ফুল পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। ওখানে তোমরা ডেলি বেসিসে তোমাদের যে পেপারগুলো থাকে, কর্মক্ষেত্র পেপার বলো, কর্মসংস্থান এবং তোমাদের ডেলি বেসিসে তোমাদের হিন্দু পেপারটাও আমি ওখানে পিডিএফটা শেয়ার করে রাখি। তো এই পিডিএফটাও ওখানে তোমরা পেয়ে যাবে। তো এটা দেখো, এটা তোমাদের বেরিয়েছে হেলথ সেন্টারে তোমাদের আশা করবি, ঠিক আছে? তো এখানে দেখো নোটিশটা তোমরা প্রথমে দেখে নিতে পারো। নোটিশটা যে তোমাদের ডেটটা আছে সেটা তোমাদের 18/7/2025, ঠিক আছে? তো এই তারিখে তোমাদের বেরিয়েছে। এবং দেখো তোমাদের যেটা বলা হচ্ছে যে এটা কিন্তু চুক্তি অনুযায়ী, ঠিক আছে? চুক্তি অনুযায়ী আশা কর্মী এখানে বেরিয়েছে হেলথ সেন্টারের জন্য, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু নদিয়া জেলাতে আছে। ওকে। তো এবার দেখো নিচে দেখো যে কিভাবে তোমরা কত কত বয়স হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সেটা বলে দিয়েছি। তোমাদের 22 থেকে 40 বছরের মধ্যে, ঠিক আছে? 40 বছরের মধ্যে তোমাদের বয়সটা হতে হবে, ঠিক আছে? এবং দেখো এটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্যই আছে। মহিলা যারা তোমাদের হচ্ছে বিবাহিত, তারপরে বিধবা এবং ডিভোর্সি মহিলারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং দেখো যারা ভারতীয় নাগরিক হতে হবে এবং যে কি বলছি সংশ্লিষ্ট যে গ্রাম সেই গ্রামের কিন্তু বাসিন্দা হতে হবে, ঠিক আছে? এটা যদি নদিয়া জেলাতে আছে তো হাঁসখালিতে, তো সেখানকার তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে। আচ্ছা, এরপর যেটা তপশিলি জাতিদের জন্য থাকে সেটা এখানে বলে দেওয়া আছে। এরপর দেখো তোমাদের কি বলেছে না, গ্রেড 1 ও গ্রেড 2 উত্তীর্ণ স্বয়ম্বর গোষ্ঠীর সদস্য তা যদি তোমরা হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু অগ্রাধিকার পাবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তোমরা যে ডেটটা দেখো, ডেটটা তোমাদের বলে দিয়েছে যে কোন তারিখের মধ্যে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা কিন্তু বলে দিয়েছে 6/8/2025-এর মধ্যে এটা কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করে ফেলতে হবে। ফিল আপ করে কিন্তু জমা দিতে হবে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের অফলাইন হবে, অনলাইন নয়, ঠিক আছে? তো 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত দরখাস্ত নেওয়া হবে, ছুটির দিন শনি রবিবার বাদ দিয়ে, ঠিক আছে? তো তোমাদের এবার ফর্ম ফিল আপ করতে গেলে কী কী লাগবে দেখো, লাগবে তোমাদের রেশন কার্ড লাগবে, নিজের ভোটার কার্ড, রেশন কার্ড লাগবে। তারপর তোমাদের স্বামী, তারপরে নিজের নাম, ঠিক আছে? সেই হিসাবে তোমাদের যে লিপি থাকে প্রত্যেকটা লিপি সেটা তোমাদের দিতে হবে এবং মাধ্যমিক সমতুল্য সার্টিফিকেট থাকলে দিতে হবে। আচ্ছা, এরপরে তোমাদের কি বলছে, পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে হয় মাধ্যমিকে। তারপর যারা তপশিলি জাতি আছেন তাদের জন্য যে সার্টিফিকেট সেটা দেবেন। তারপর 2টো ফটোকপি লাগবে এবং 5 টাকার টিকিটে তোমাদের নিজেদের নাম সহ লিখে তোমাদের পাঠাতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো অন্যান্য যে সমস্ত নথিগুলো আছে সেগুলো তোমাদের পরে দিতে হবে। ইন্টারভিউ দিন তোমাদের প্রার্থীকে কিন্তু অবশ্যই নথিগুলো আসল মানে অরিজিনাল নিয়ে কিন্তু এখানে ইন্টারভিউ দিতে হবে, ঠিক আছে? ইন্টারভিউ এইভাবে তোমাদের হবে। এবং তোমাদের যেটা বলা হচ্ছে যে এটা কিন্তু তোমাদের চুক্তিভিত্তিক, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এইখানে দেখো দেখে দিলাম ফুল নোটিশটি। সকলকে বলবো ভিডিওটি সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করো এবং ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় অবশ্যই তোমরা একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। এবং যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্স ওপেন করা আছে তোমাদের জন্য। অবশ্যই তোমরা ভিডিওটি কেমন লাগছে সেটা সম্পর্কে তোমরা এখানে কমেন্ট করতে পারো। চলো ভালো করে পড়াশোনা করো। ভিডিওটা বেশি লেন্দি করলাম না। টাটা, বাই।